আপনি দেখছেন না যে কত শক্তিশালী মানুষের কবর আপনি করছি না। কবর বানাইছেন, কবর টবর দিয়ে দাফন করে গেছেন, যাওয়ার পর আপনার কাছে ভয় লাগছে বা মনে হয়েছে কোনো সময়? আপনি তো অনেক কবর কইছেন। আল্লাহ না করে আমার ওই আয়োজন তো কোনো সংবাদে হিসাধারা দুলাগাজী মজুমদার বাড়ি নিবাসী মরহুম নুর ইসলাম মজুমদারের দ্বিতীয় ছেলে জনাব দিদার ইসলাম মজুমদার আজ সকাল 10 ঘটিকার সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। কি নিয়ে যায় মানুষ, মূলত কি নিয়ে যায়? আমার নাম আবার ওই একই কবরস্থানে আমরা মাটির সাথে মিশে যাই, আবার ওই একই মাটিতে আমরা ওই 2-3টা দেহ 5টা দেহ যে দেহগুলো গ্যাঞ্জাম করতো বাইরে, তারা একই মাটিতে মিশে গেছে। গরিবের নীতি ঠিক আছে, পয়সা নেই, পয়সা লাগবো নীতি ঠিক নেই। এই যে কবর যে আপনি বানান বা বানাই দেন সবাই, এটা তুমি কি আপনি কোনো টাকা নেন বা কোনো পারিশ্রমিক? উনি এখনো পর্যন্ত প্রায় 800 থেকে 1000 কবর বানাইছে, যেটা অস্বাভাবিক। এটা অস্বাভাবিকের কারণ এত ধৈর্য নিয়ে আমরা আসলে বিনা পয়সা একটা কাজ করতে কেউই চাই না। আপনি তো শিখেছে ধরেন অনেক দিন ধরে এই মানুষের কবর বানাইতেছেন বা কবর করতেছেন, যেটা এমন কোনো ঘটনা হয়েছে ধরেন কোনো মানুষের সাথে আপনার ধরেন ঝগড়া হয়েছে, ওই লোকের সাথে আপনার মনোমালিন্য ঝগড়া, কিন্তু ওই লোক মারা গেছে, তারপর আপনি ওই লোকের কবরটা আপনি বানাইছেন, এরকম কখনো হয়েছে? হয়েছে তো এটা আমার মনেতে কোনো কিছু রাখি নাই, না রাখি আমি না রাখিয়া ওরে আমি কবর খুশি দাফন করছি। কবর বানাইছেন, কবর টবর দিয়ে দাফন করে গেছেন, যাওয়ার পর আপনার কাছে ভয় লাগছে বা মনে হয়েছে কোনো সময়? আপনি তো অনেক কবর কইছেন। আল্লাহ না করে আমার ওই আয়োজন তো কোনো এটাতে কোনো আসে নেই। আমি কুশি ডাল ওখানে নিই বালতি কার বরফ দিয়ে এটা করছি, আমার তো ভয় আসে না ইনশাল্লাহ। এটা আল্লাহর একটা ইশারা। মানুষ ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, মানুষ হচ্ছে ব্যবসায়ী হয়, মানুষ অনেক কিছু হয়। আপনি তো এমনিতে কবর করার পাশাপাশি এমনিতে কৃষি মিশি যেগুলো ওগুলো তো কাজ টাজ করেন টুকিটাকি নিজের। হ্যাঁ, কিন্তু আপনার মেন তো হচ্ছে যে কবর বানানোটা আপনার মেন। মানে কেন এত কিছু মানুষ এত কিছু হয়, আপনার কবর বানানোটা কেন আপনার ইচ্ছে? এটা ইচ্ছে করলো আমার আমিও তো একদিন চলে যেতে হইব না, তো আমি একদম মরছি আর এটা আশ্বাব আমার একটা দিলে আগ্রহ হইলো যে মার্কার কবর যদি আমি করতে পারি, আল্লাহ আমার কিছু, আমি তো গুণাগার বান্ধা, কিছু সব হইলো পামো। এই কারণে আমার একটু আগ্রহ আছে, আগ্রহ আমি যেখানে বলে এখানে যাই। অনেক আগের কথা এটা আমি সোনাগাছি যাইও কবর কমিয়েছি এক মহিলার, আমার ওয়াদা করা গেছে আপনি আমি যদি এন্তেকাল করি আমার কবরটা আপনি খুঁজবেন। আপনার সাথে তো আমার এটা নিয়ে কথা হয়েছে, কয়টা কবর কুছিলেন আমি আগে জিজ্ঞেস করছিলাম, তাও মানুষের জানার জন্য আমরা যদি বলি, ধরেন এখনো পর্যন্ত আপনি ধরেন কয়টা কবর বানাইছেন? বা অনেক এটা আমার টুকটুক আমি লিখিত রাখি নাই, কেন আমি লেখাপড়া আমার ছোটোকাল হইতে লেখাপড়া করতে পারি নাই, আমার বাবা হচ্ছে অক্ষম, তারপর আমি লেগে নেন অনুমানিক 800 বা উপরে আছে, হাজার পুরে নেই, এটা আমি করতে পারি। এটা তো অনেক। এনে যে মানুষগুলোর কবরটা বানান, ধরেন এই মানুষগুলো তো জীবনে অনেকে অনেক কিছু করছে, অনেকে অনেক টাকা ইনকাম করছে, অনেক বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য অনেক কিছু। আমি আমার কথা বলতেছি, ধরেন আমাদের প্রত্যেকটা মানুষের অনেক কিছু চাহিদা, অনেক কিছু চিন্তা, কিন্তু দিন শেষে মানুষ, আপনি তো দেখেন যখন দাফনটা পর্যন্ত আপনি থাকেন, শেষে এই মানুষগুলোর কিন্তু প্রত্যেকটা মানুষের শেষে আপনি ছিলেন। ধরেন কি নিয়ে যায় মানুষ, মূলত কি নিয়ে যায়? আমার নাম যেহেতু কিছু টাকা পয়সা কোনো ধন দৌলত ওইখানে যাইতো না, এই যে এমনি আমি দিছি দেয়াত আর এমনি চাইরাত 6 ফুট ওইটাই গেছে, আর সাদা 2-3টা কাপড় উনির, আর মহিলা হইলে 5টা কাপড় এছাড়া। আর আমার নামার যা উনি দুনিয়ার উপরে যা করছে ওইটা লই গেছে যাইব, ওইটাই যত। তাহলে এই যে আমরা যে দিন শেষে আমরা যারা এই যে ভিডিও যারা দেখতেছে বা আমরা যারা, আমি আমার কথাই বললাম, আমাদের কত ব্যস্ততা, কত কাজ কাম, কত চিন্তা, কারে মারি খামু কথা, এটা তো সকলের ইচ্ছা যায়, তো ওইটা যাবে না, যাবে ওই ঠাকরেই আমার নামার। আপনি দেখছেন না যে কত শক্তিশালী মানুষের কবর আপনি করছি না। মারামারি ফিডাফিডিতে 2 গাউরে তারা 4-5 গাউরে ধরে দেখতে পান, ইচ্ছা গারমও গেছে, থাকে নেই, গেছে কই দুনিয়ার থেকে গেছে কই। আমার বাবাও এখানে উঠেছে, আমার দাদা বাপ চাচা চাচি মা অনেক আমার এখানে আছে, আমার হিজও আছে।
ধরেন এই যে আমরা যারা ধরেন ঠিক আছে এলাকার মধ্যে গ্যাঞ্জাম ঝগড়া মারামারি করি, তো যেটা হয় যে দিন শেষে আমরা ওই একই কবরস্থানে হয়তো আমাদের দাফন হয়, আবার ওই একই কবরস্থানে আমরা মাটির সাথে মিশে যাই, আবার ওই একই মাটিতে আমরা ওই 2-3টা দেহ 5টা দেহ যে দেহগুলা গ্যাঞ্জাম করতো বাইরে, তারা একই মাটিতে মিশে গেছে। একে মাটিতে উনির চলি আছে। এই যে আমাদের এটা হইলো মাটির শরীর, এটা তো মাটি আবার মাটিয়ে খাই ফেলাইব। আমরা যে দেহ উপরে আসি 2 দিন এনলাম মনে হয়, চিরকাল আমরা ওইখানে দেখতে হইব। আপনি ঠিক এমনি আপনার আইডিয়া অনুযায়ী, যদিও আপনার পুরোপুরি মনে নাই আপনি কবে থেকে শুরু করছেন, ধরেন আপনি আমি কবে? হচ্ছে এখানে 1989 থেকে অনুমানিক। মানে ওই 1989 থেকে তার আগ পর্যন্ত, তার আগে আপনি কি করতেন? আর তার আগে আমি বিদেশে আসছিলাম, অন্য দেশে আসছিলাম। দেশে আইছিলেন, আওয়ার পর আসার সময় তো আর আপনার ইন্টেনশন ছিল না যে দেশে যে আমি কবর বানাবো, এটা তো এটা কোনো দিন আমি দেশে ওখানে যখন আমার সার্কিটটা কোম্পানি তো আমার ফাটাই দিছে, তো দেশে আর কি এখানে আমার আলসাস করছে, আমার জায়গা জমিন আছে, গরু আছে। এই যে উনির বাপের কবরটা ফার্স্ট ওইটা, এই যে আজকে এই মোচের বাপের ফার্স্ট কবরটা আমার হাতে করা। আমি ওখানে গরু সরাইয়ের এইটা দোলা আছি, ছেড়ে মানুষ 2-3টা কিয়া করে, তা আয় দেখি যে তার কবর করুন, তা আমিও তারপর কিছু শুরু করলাম। আর ওইখান থেকে আই পর্যন্ত আমি আসি আলাদা, মানে এখান থেকে শুরু করছিলেন আপনি? হ্যাঁ এইখান থেকে শুরু, হ্যাঁ এই কবর এইটা কি করেন? এগুলো আমার হাতের সব। এই যে বছর আবুল কার কেরানি, তার মা, এগুলা সবাই। আপনারও ঠিক আছে, ধরেন কখনো মনে হয়েছে যে আমি আর কবর বানাবো না? না বানামো, আমার অর্দার সাথে আল্লাহ আমার যতদিন রাখছে ততদিন বানাবো, এই বানামো। এ আমার দুশ্মন হোক দুস্থ হোক, মানে আমার মনে হয়েছে কোনো কারণে রাগ হয়েছে, কোনো কারণে আমার মন খারাপ হয়েছে। আমি এই যন্ত্রণ করি নাই, আর সামনের কথা কইতে পারি না। কবর তো প্রায় 30 বছর প্লাস কবর করতেছেন, 35 মতো চলতেছে, 35 মতো চলতেছে। আপনি ঠিক আছে, ধরেন তাহলে আপনার বয়স কত? আমার বয়স প্রায় এখান 80। তার মানে 40-45 থেকে আপনি এই কাজে এই যে কবর যে আপনি বানান বা বানাই দেন সবাই, এটা তুমি কি আপনি কোনো টাকা নেন বা কোনো পারিশ্রমিক নেন? না। তো এমনি 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 কেন না? আপনার টাকা নাই কেন? আপনি তো টাকা নিতে পারতেন সবার কাছ থেকে। আমি সব তো আর সমান না, জি কেউ আছে কে গরিব, জি গরিব মানুষটা বেশি আমাদের, বারাটি আছে, গরিব আছে, তারা আমার হাঁস দিব ওই আশা করি আমি ইনশাল্লাহ ইয়া করি না। কবর বানান না, এতে যদি বাঁচে একবেলাও না খাওয়ায় তো আমি এখানে আমি গরিবের ইয়ারটা আমি বেশি যাই, যে গরিব ওইখানে আমি বেশি যাই। কেন? গরিবের নীতি ঠিক আছে, পয়সা নেই, পয়সা লাগবো, নীতি ঠিক নেই। কবর বানানো শিখছেন আপনি কার থেকে? আমি নিষ্কিনিস, আমার কেউ আমার সুস্তাব নাই। আমিও এখন বর্তমানে সার্কিট 2000 আইসি, নাসির আমার সার্কিট। এই যে ধরেন কবর বানাইতেছেন তো অনেক দিন ধরে, যেটা আমরা এতক্ষণ ধরে অনেক কথাই বললাম, ধরেন আর কতদিন বানাইতেছেন আপনি কবর? আল্লাহ যাতে এর দেখে, মানে একদম মরার আগ পর্যন্ত? আল্লাহ, হ্যাঁ এটা আমার এর আছে যে আমি নিঃশ্বাস শেষ, কবরও শেষ, নিঃশ্বাস যতদিন আছে এতদিন ইনশাল্লাহ আমি এটা করি। আমরা যারা পৃথিবীতে টাকা পয়সা মারামারি ফিডাফিডি গ্যাঞ্জাম, মানে কে আগে খামো কে পরে খামো, কে বেশি খামো কে কম খামো, এগুলোর মধ্যে আমরা যারা আসি, সেগুলো নিয়ে আপনি কি বলবেন? ধরেন আপনি এমন কি বলবেন যেটা হচ্ছে যে আপনি যেটা আসলে মনে করেন? এখন তো জুলুমবাজ বেশি, তারপর লগে কে হয় হরে ইয়ে না। আমি যদি অনেক কথা কই, উনিরে যদি কই বলে আপনি এই কাজ করিয়েন না, ঠিক কম হেমিয়ার ইসে 3 জন আর ইসে 1 জন নেই। কিন্তু এরকম দিন শেষে এরকম মানুষের কবর দিয়ে দিতেছে না? হ্যাঁ দিছি না, দেখা এই যে আছে না, এরকম বহুত আছে, বহুত আছে। তো আলটিমেটলি এরা কি পাইলো? ধরেন এই যে এত কিছু, যা কিছু পাইলে তলে পাইব। আমি যদি ভালো কাজ করি আমি ভালো ভাবু, আর যদি খারাপ কাজ করি, এই যে সেই কবরটা আমি কুঁছি আর কইছি আপনি আমার কবরের ইয়া নেবেন 2 বছর পরে আল্লাহ তাআলার একটা হুকুম। উনি মারা যাওয়ার আগে বলে গেছে আমার কবর আপনি করে হ্যাঁ দিবেন। বলছে যে আমার কবর আপনি কুঁবেন এবং আপনি ঢালবেন, আপনি একজন ছাড়া কোনো লোক এখানে যাবে না, প্রথম কূপ আপনি দিবেন। সিডাং মারা গেছে 3টা বাজে, আমার কাছে খবর আইসে 4 দিন আই কইছে, হ্যাঁ তো মোবাইল নাছিল, এর দিন খবর দিছি আমি 2 বছর হরে আল্লাহর একটা হুকুম। 2 বাস নেই, 2টা বাস। এবারে ওই যে মৌলবিদ্যা আছে এরা দেখাইছে আর উনি যাই চাইলো, টস মারি চাইছে যেন মাথা চুলো নাই, দাঁড়িও নাই, এনে গুন্দাতে গুমেদার। কবর বানাইতে গিয়ে আপনারা দেখলেন কবর আগের কবর? হ্যাঁ কবর ইয়ে তো আই কুঁচি না ইয়া, আর অনেক জন চাইছে, এটা হয় মানে এটা হইলো আমার। এমন কোনো হয়েছে যে আপনি কবর বানাইতে গিয়া
ধরেন আগের যে লাস্ট যেটা তো আমরা মাত্র বলছি, এরকম তো অবশ্য 800-1000 কবর করছেন, অনেক কবর। দুয়ে যে হাসি এরকম তো কবর করতে গিয়ে হ্যাঁ, ওই মানে তো। আগের একটা লাশ ছিল ভাই, হাসি কেউর আতাই বা কেউর হাড্ডি মাথার যে হাসি এই গ্রামের হাসি মানে দিন শেষে কি আছে, কিছুই নাই দিন শেষে। কিছু নেই। রাজা যে প্রেসিডেন্ট এও মাটি দিতে হবে, এমনিয়ারে আর ওখানে বিল্ডিং করি কোনো দিতে মাটি দিব। হাইবেন রে সাইদিন সব যাইতেই হবে ইনশাল্লাহ। তো দাদা এটা আমার লাগছে দোয়া করবেন, আল্লাহ যেন আর কত যা কদিন রাখে। অবশ্যই 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 আপনার জন্য অবশ্যই দোয়া। আর মানুষ হ্যাঁ। এই অনেক মানুষ ভিডিওটা দেখবো আপনার, অনেক মানুষই আপনার এগুলা শুনে অনেকে পরিবর্তন হইব, অনেকে চিন্তা করবো যে পৃথিবী নিয়ে ভাববো আর কি। আর এতক্ষণ পুরো ভিডিওটা আপনারা দেখলেন, আমরা অনেক বিষয় কথা বললাম। আসলে বাস্তবতা যেটা সেটা হলো আমরা কিছু নিয়ে যাবো না, কেউই না, আমি না, আপনি না, উনি না, কেউ না। তো আমাদের আসলে পরিবর্তন প্রয়োজন, আমাদের বোঝা প্রয়োজন যে পৃথিবীটা আসলে কি, আমরা এখানে কেন আসছি। এই তো ওনাকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আমার অনেক আগ থেকেই ছিল, ফাইনালি আমি সেটা বানাইতে পারলাম, এটার জন্য আমার নিজের কাছেও ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো উনি ওই যে বললাম, যেটা আমরা ভিডিওতে বললাম, উনি এখনও পর্যন্ত প্রায় 800 থেকে 1000 কবর বানাইছে, যেটা অস্বাভাবিক। এটা অস্বাভাবিকের কারণ এত ধৈর্য নিয়ে আমরা আসলে বিনা পয়সা একটা কাজ করতে কেউই চাই না। মানে যেখানে টাকা ছাড়া তো আমরা কিছুই করি না, যেখানে মানে অনেক কিছুর উপরেই আমরা থাকি। তো ওই জায়গায় কেউ একজন আসলে টাকা ছাড়া এতগুলো কবর বানাইবো বা টাকা ছাড়া এতগুলো মানুষের সহযোগিতা করব, একটা কবর বানাইতে ওনাদের প্রায় 7-8 ঘন্টাও লাগে, বা এরকমই তো লাগে নাকি, 7-8 ঘন্টা লাগে বা 2-3 ঘন্টাও লাগে। ডিপেন্ড করে যে মাটিগুলা কতটুকু শক্ত বা নরম বা কোন জায়গা ভেদে। অনেক সময় হয়তো বৃষ্টির মধ্যে বানাইতে হয় বা গরমের মধ্যে বানাইতে হয়। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।